বাংলাদেশের মানুষের কি আগ্রহ একদম কমে গেছে ক্রিকেট থেকে? আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটাই দেখতে চেষ্টা করব যে বাংলাদেশের মানুষের মধ্যে কতটুকু প্রভাব পড়ছে বাংলাদেশে এই জঘন্য মার্কা খেলার ফলে, এবং বাংলাদেশ এর মধ্যে কি ক্রিকেটের ফ্যান বেস বলেন বা ক্রিকেটের আগ্রহ সবকিছু কি একবারে কমে গেছে? সো চলুন ডিসকাস করা যাক এই বিষয়টা নিয়ে। ESPN ক্রিক ইনফোর সবচেয়ে বড় একটা রিপোর্ট আমাদের সামনে আসে 2023 সাল, 2024 সাল এবং 2025 সালে বাংলাদেশ যে সিরিজগুলো খেলে সেটার মধ্যে ওডিআই এবং টি-20 সিরিজ, এই দুটা সিরিজেই যতগুলো স্টেডিয়াম রয়েছে সবগুলো স্টেডিয়ামে কিন্তু মানুষের উপস্থিতির মধ্যে একটা বিরূপ প্রভাব আমরা দেখতে পারি, এবং এই প্রভাবটার কারণে অনেক টিকিট কম বিক্রি হচ্ছে, মানুষের আগ্রহ কমে যাচ্ছে এই খেলাগুলো দেখার কারণে। কারণ আলটিমেটলি তারা রেজাল্ট জানে যে রেজাল্ট এই বাংলাদেশের মাটিতে যাই হোক, বাংলাদেশের প্লেয়ার আলটিমেটলি বড় কোনো টুর্নামেন্টে কোনো কিছু ছিঁড়তে পারবে না। 2025 সালের একটা প্রতিবেদন প্রকাশ হয় দি ডেইলি স্টারে, এবং সেই প্রতিবেদনটা থেকে দেখা যায় যে বাংলাদেশের যে ওডিআই র্যাঙ্কিং সেটার থেকে বাংলাদেশ অনেকগুলো ধাপ পিছিয়ে গিয়েছে, এবং এই পিছিয়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে একটা আসলে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যার কারণে ওডিআই খেলাগুলো বাংলাদেশ এত বেশি আগ্রহের সাথে দেখে না। আমরা জানি যে আমাদের যে পঞ্চপাণ্ডব ছিল সেই যে মানে যুগটা, সেই যুগে কিন্তু বাংলাদেশ ওডিআইতে অনেক বেশি ভালো করেছিল এবং ওটা ভালো ফাইট দিত, বাট তারা যাওয়ার পরে আসলে জিনিসটা পুরো উল্টা চিত্র আমাদের সামনে দেখা যায়, যার কারণে আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে দর্শকদের মাঝে, এবং দর্শক কিন্তু সেই আগ্রহটা আস্তে আস্তে হারায় ফেলতে থাকে। 2024 সালে একটা রিপোর্ট প্রকাশ হয়, সেই রিপোর্টে অনেক আগের যেসব দর্শক রয়েছে যারা ক্রিকেট খেলা দেখে তাদের একটা সাক্ষাৎকার প্রকাশ করা হয়, এবং তাদের সাক্ষাৎকারটাকে অ্যানালাইসিস করলে দেখা যায় যে তারা মোস্ট অফ দ্য পিপল খেলা দেখা ছেড়ে দিয়েছে, কারণ তারা খেলা দেখে এখন সেই ফিল পায় না, সেই আগ্রহ পায় না, এবং সেই যে মেন্টালিটি বাংলাদেশের যে জিতার বা একটা কিছু করবে এরকম কোনো মেন্টালিটি প্রকাশ পায় না। তাই যারা পুরান দর্শক রয়েছে তারা কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছে এইসব খেলা দেখ, মানে এখন তারা খেলা দেখে সেরকম ইন্টারেস্টিং ফিল করে না, যার কারণে আসলে এই টাইপের দর্শকগুলো বাংলাদেশের ক্রিকেট আস্তে আস্তে কিন্তু হারিয়ে ফেলতেছে। 2025 সালে আবারও ডেইলি স্টার একটা প্রতিবেদন প্রকাশ করে, এবং এখানে দেখা যায় যে বিসিবি আমাদের যে পরিমাণ বিজ্ঞাপনের কস্টটা রাখে, মানে যে পরিমাণ বিজ্ঞাপন সম্প্রচার যে মূল্যটা রাখে সেটা যে একটা নির্ধারিত মূল্য থাকে, কিন্তু সেই মূল্য থেকে কিনতে যারা বিজ্ঞাপনদাতা রয়েছে তারা আসলে আগ্রহ প্রকাশ করে না। তারা বলে যে এই প্রাইস পয়েন্টে আমরা আসলে নিব না আপনাদের সত্য, কারণ এখানে একটা ফ্যাক্ট সামনে আসে যে যেহেতু বেশি মানুষের আগ্রহ নাই খেলাগুলো দেখাতে, তাহলে তারা কিন্তু বিজ্ঞাপন দিয়ে এই কস্টে তারা কতটা লাভজনক হইতে পারবে না, যার কারণে তারা বলে যে আপনাদের মূল্যটা একটু কমান, এবং বিসিবি সেটা করতে পরবর্তীতে বাধ্য হয়, এবং সেই থেকে দেখা যায় যে বাংলাদেশের যে ক্রিকেটের যে অবনতির যে ধারা সেটা আসলে আমাদের যে টিভি সত্ত্ব মিডিয়া রাইটস রয়েছে সেগুলোর প্রতি একটা বিরূপ প্রভাব পড়ে। আকরাম খানের একটা মন্তব্য খুবই মানে ভালো একটা আমাদের এই ভিডিওর যে কনক্লুশন সেটার মাঝখানে আসতে পারে, যে আকরাম খান তিনি বলেছেন যে বাংলাদেশের যে দলের যে ধারাবাহিক যে একটা বাজে পারফরমেন্স সেটাতে একটা ইম্প্যাক্ট পড়ছে এই দেশের ক্রিকেটে। তার সাথে সাথে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান সহ যে আইকনিক আমাদের প্লেয়ারগুলো ছিল তারা চলে যাওয়ার পরেও কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট আমাদের দেশের ক্রিকেটে পড়ে, মানে খুব ভালো ইম্প্যাক্ট পড়েছে। তো সেই জিনিসটা একটা আমাদের দেশি ক্রিকেটের একটা ব্যাকফায়ার বলা যাবে, পিছনের দিকে যেতেছে এরকম একটা স্টেটমেন্ট কিন্তু দেওয়া যায়। দিন শেষে এই জিনিসটিও আপনি একদমই ইগনোর করতে পারবেন না যে বাংলাদেশের ক্রিকেট ভাই পুরাই একদম শেষ হয়ে গেছে। এখনও বাংলাদেশের ক্রিকেটের ক্রেজটা রয়েছে, বাট তুলনামূলক কম ক্রেজ অ্যাকর্ডিং টু 2015, 16, 17, 18 যেই সালগুলো ছিল সেইটার তুলনায়। আর এখন যদি আমি সেটা বলি যে 2025 সালে যে এশিয়া কাপ ছিল, সেই এশিয়া কাপেও বাংলাদেশের ভিউজ কিন্তু কোটি ছাড়াই গেছে। তো একটা বিরাট মার্জিন তো রয়েছে। দিন শেষে বাংলাদেশের মানুষের কিন্তু একটা কথা আপনারা ভুলে যান ভাই, বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি আজেরা রয়েছে, অনেক বেশি আনএমপ্লয়মেন্ট রয়েছে। আমি নিজে একটা আনএমপ্লয়মেন্ট মানুষ, আপনাদের সাথে এসে বকবক করি। সো এই জায়গা থেকে কিন্তু খুবই ভালো পরিমাণে একটা মার্কেট এখনো বাংলাদেশের আছে, বাট জানি আস্তে আস্তে যেভাবে ক্রেজ কমতেছে আর 5-7 বছর লাগবে বাংলাদেশের ক্রিকেটের পারফরমেন্স যদি এরকমই থাকে, ইট ক্যান বি ড্রপ মোর, আরো বেশি পরিমাণে কমে যাবে। সো আলটিমেটলি এইভাবে করে বাংলাদেশের যে ক্রেজটা, এটা আমরা বলতেই পারি যে আগের মতো ক্রেজটা এখন নেই, একটু কমে গেছে, বাট ততটা কমে নাই যতটা আসলে মানে একদম বিলীন হয়ে যাওয়ার মতো এরকম। এখনো বাংলাদেশের ভালো পরিমাণ ক্রেজ আছে ক্রিকেটের মধ্যে, বাট এটা কিন্তু কমবে, সমীকরণ আমাদেরকে সেই জিনিসটাই বলতেছে। সো গাইজ, আপনাদের এই বিষয়ে মতামত আমাকে কমেন্ট বক্সে জানান, কমেন্ট বক্স খোলা আছে, ইচ্ছা মতো কমেন্ট করেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন এরকম ভিডিও পাওয়ার জন্য।